আপনাকে যদি প্রতিদিন একটা করে যৌন উত্তেজক ট্যাবলেট, সেটা হতে পারে ভাইগ্রা, কস্তুরি অথবা যত নামে আছে, পিলার, আপনি যদি একটা করে খান, অথবা ধরেন আপনি একটা করে কি বলে এটাকে আপনার জিনসিন অথবা পাওয়ার বা এরকম অনেক নাম আছে, এরকম যদি একটা করে সিরাপ প্রত্যেক দিন খান, তাহলে আপনার কি হতে পারবে, শরীরের মধ্যে কি কি ঘটনা ঘটবে এবং আপনার যৌন শক্তির অবস্থা কি হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এবং এখানে যে অভিজ্ঞতাটি পাবেন, এই অভিজ্ঞতাটা আপনাকে অনেক আপনার লাইফে অনেকগুলো মানে বিষয়ের উপর আপনার বলা চলে যে উপকারিতা পেতে পারেন, এবং এই তথ্যগুলো আপনার জন্য প্রচন্ড উপকারী হবে আশা করছি ইনশাল্লাহ। তো যাও, প্রথম কথা হলো প্রত্যেক দিন যদি আপনি এই ধরনের ট্যাবলেট খান, এখন প্রথম কথা হলো এই প্রত্যেকটা ট্যাবলেটেরই পিছনে একটা প্রধান একটা মানে ঔষধের হাত থাকে, আর সেই ওষুধটার নাম হলো ভাইগ্রা। কারণ এই ভাইগ্রার যে কেমিক্যালস, এই কেমিক্যালসটা ইউজ করেই মূলত আপনার জিনসিন তৈরি হয়, কস্তুরি তৈরি হয়, বা আপনার মার্কেটে যতগুলো আপনার যৌন উত্তেজক ট্যাবলেট সিরাপ পান না কেন, প্রত্যেকের পিছনে এই কেমিক্যালটাই দায়ী। এখন বিষয়টা হলো যে প্রত্যেক দিন যদি এটা চলে তাহলে কি হবে। প্রথম বিষয় হলো আপনার যৌন সক্ষমতা আস্তে আস্তে ঔষধ নির্ভর হয়ে যাবে। মানে আপনি এই ধরনের ঔষধ না খেলে আপনার যৌন উত্তেজনা বাড়বে না বা হবে না, এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে প্রথম সমস্যা। মানে আপনি ট্যাবলেট খাবেন বা সিরাপ খাবেন, যৌন উত্তেজনা হবে, খাবেন না, হবে না। অথবা আপনার স্ত্রীর কাছে গিয়ে এটা কোনোভাবে এটা মানে পরিপূর্ণ তৃপ্তি পাবে না, ওষুধের উপর পুরোপুরি নির্ভর হবে। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয়ত হলো এই ওষুধগুলো ভয়ঙ্কর রকমের হার্টের জন্য ক্ষতিকর। আপনার হার্টকে এটা পুরোপুরি ভাবে ড্যামেজ করে দিতে পারে, বিকল করে দিতে পারে, কিডনিকেও সেম ড্যামেজ করে দিতে পারে, বিকল করে দিতে পারে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা হার্ট অ্যাটাকের বা স্ট্রোক করার যাদের করছেন বা করার ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ এই ওষুধগুলো সেবনের ফলে যে বিষয়টা হবে যে আপনার আস্তে 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 শরীরে যে রক্ত সঞ্চালন এটা অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে, এবং যার কারণে আপনার হার্টের উপর ভালো রকমের কিছু প্রেশার তৈরি করে, প্রেশার মানে পড়বে। তো যখন এটার অতিরিক্ত প্রেশার পড়বে, তখন কিন্তু আপনি ঠিকঠাক মতো আর দায়িত্ব মানে ওই হার্টটা ঠিক মতো কাজ করবে না, যার কারণে আপনার শরীরে উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, এগুলো সবগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরে যে বিষয়টা হবে সেটা হলো যে আপনি যদি এগুলো পাত্তা না দিয়ে ওষুধ চালাই গেলেন, প্রতিদিন একটা করে চালাই গেলেন, একটা পর্যায়ে আপনার স্থায়ীভাবে আপনি যৌন রোগে ভুগবেন, এবং এটা স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট হয়ে যায়। এর কারণ হলো আপনার যৌনতার যে স্নায়ুগুলো আছে, এই স্নায়ুগুলোকে একদম বিকল করে দেয়, নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়। যার কারণে একটা পর্যায়ে আপনার বয়স যতই থাকুক, আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পুরুষত্ব থাকবে না, আপনার পুরুষত্ব চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে এখানে এই ওষুধগুলো লিভার এবং কিডনি এই দুইটাতে যেহেতু সমস্যা তৈরি করে, যার কারণে আপনার যে সমস্যাটা হবে, এই সমস্যা অত্যন্ত জটিল। সেটা হলো যে আপনার পেটে সমস্যা হবে, চোখের সমস্যা হবে, আপনার চোখের ঝাপসা দেখবে, চোখের পাওয়ার কমে যাবে। এরকম শরীরে যে মেইন যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলোর উপর ভালো রকমের প্রেশার পড়বে, চাপ পড়বে, যার কারণে আপনি দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা যেটা সেটা হারিয়ে ফেলবেন, এবং জীবনে শক্তি নষ্ট করে ফেলবেন, শেষ হয়ে যাবে। তো এর জন্য আপনার প্রত্যেক দিন যদি আপনি এরকম খান, তো অনেকে যদি বলেন যে ভাই তাহলে আমি যদি মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খেলে আপনার যদি হার্টের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, সেগুলো তো বিকল করবেই আপনি যখনই খান। কিন্তু মাসে একটা বা 2 মাসে একটা স্বাভাবিক অবস্থায় সুস্থ শরীরে এটা খাওয়া যেতে পারে। এটা আবার ওই ওষুধের উপর নির্ভর করবে, কারণ অনেক ওষুধ আছে, ভেজাল ওষুধ রয়েছে, যে ভেজাল ওষুধগুলো সরাসরি কিডনির উপর প্রেশার তৈরি করে আপনার কিডনির 12টা বাজিয়ে ফেলবে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো যা হোক, এখন বিষয়টা হলো যে আপনি যদি যৌন রোগে আক্রান্ত হন, আপনার জন্য সবচাইতে বেশি ভালো হয় আপনি সরাসরি হোমিও অথবা আয়ুর্বেদিক কোনো ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগের অবস্থা, রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা নিয়ে সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া, এটা হচ্ছে সবচাইতে ভালো। কারণ হোমিওপ্যাথিতে কিন্তু স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য অনেকগুলো ওষুধ রয়েছে, যেগুলো আপনি স্থায়ীভাবে ভালো হতে পারেন। তো যা হোক, এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথেও, এবং দেশের যে কোনো জায়গা থেকে সরাসরি চিকিৎসা নিয়ে আপনার এই যৌন রোগ এটা ভালো করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে।
আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।